আজকে আমি দেখাবো যে এখানে অনেকের ঘরের মধ্যে এমন দোকানের মধ্যে 3 ফিট মিটার রয়েছে। সেই 3 ফিট মিটারের মধ্যে আপনি কিভাবে আপনার মোবাইলে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে যে বিকাশের অ্যাপস রয়েছে সেখান থেকে কিভাবে মূলত রিসার্চগুলি করবেন। অনেক ক্ষেত্রে বর্তমানে যে মিটারগুলো রয়েছে সেগুলোর মধ্যে অটোমেটিকলি আসলে যে আপনি বিকাশ থেকে রিসার্চ করবেন সেখানে কিন্তু বিকাশের কোডটি কিন্তু আসলে মারতে হয় না, অটোমেটিকলি রিসার্চ হয়ে যায়। আবার যাদের পুরাতন 3 ফিট মিটার রয়েছে সেগুলোতে কিন্তু সেভাবে ঢুকে না, সেই ক্ষেত্রে কোডটি ব্যবহার করতে হয়। আজকে দেখাবো যে কিভাবে 3 ফিট মিটারে আপনার যে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে সেখানে কিভাবে বিকাশ করবেন সেই বিষয়ে আজকে কথা বলবো। চলুন, আপনার প্রথমে আপনার মোবাইলে যে বিকাশ অ্যাপসটি রয়েছে সেটি ওপেন করবেন। সেটির ক্ষেত্রে কিন্তু নেট এবং ওয়াইফাই লাইন লাগবে। আপনার পিন নাম্বারটা দিবেন, সেটা দিয়ে কিন্তু আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি এখানে বিভিন্ন অপশন দেখবেন, সেখান থেকে একটা বিল পে নামের একটি অপশন থাকবে, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানের মধ্যে যে ফাংশনগুলো রয়েছে সেখান থেকে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে যখন স্ক্রল করতে থাকবেন সেক্ষেত্রে আপনি ডিপি নামের যে অপশনটি আছে সেখানে আপনি ক্লিক করবেন। তো যদি আপনি কোনো সময় যদি আপনার রিসার্চ থাকে সেক্ষেত্রে আপনার ডিপিটা দেখাবে, আর যদি রিসার্চ করা না থাকে নতুন হয়ে থাকে তাহলে আপনার ক্ষেত্রে এক্সকেল করতে হবে। সেখানে পল্লীবদ্ধ প্রিপেড এবং পল্লীবদ্ধ ফিসপেড, ডেস্কটপ ফোসপেড বিভিন্ন ধরনের এখানে কিন্তু অপশনগুলো থাকবে। তো আমরা যেটা থেকে করব সেটা হচ্ছে ডিপি নামের যে অপশনটি আছে সেখানে সিলেক্ট করবেন। বন্ধুরা, সেখান থেকে সিলেক্ট করার পর আপনি এখানে মিটার নাম্বারটি চাইছিল, সে মিটার নাম্বারটি দিবেন। আপনার মিটারের মধ্যে পাবেন, আপনার মিটারের যে নাম্বারটি আছে কিবোর্ডের উপরে ওই নাম্বারটি দিতে পারবেন। আপনার মূলত যে নাম্বারটি থাকবে প্রিফিট মিটারে সেখানে কিন্তু জিরোটা থাকবে না, আপনাকে যে কার্ডটা দেওয়া হবে সেখানে কিন্তু আপনার জিরোটা থাকবে। নাম্বারটা আসলে দিয়ে দিলাম মিটারের, তারপর এখন আমি সেন্ড করে দিলাম। এখানে এমন আছে 500, 1000, 1200, 1500। তো এখান থেকে আমি এখন বর্তমানে 500 টাকা সিলেক্ট করব, সেই জন্য এখানে মারা আছে, আমি 500 টাকা নিলাম। আমি এখানে অ্যারোর মধ্যে ক্লিক করে দিলাম, অ্যারো বটনের মধ্যে। এখানে আপনার মিটারটি যার নামে থাকবে তার নামে কিন্তু এখানে শো করবে। ট্যাপ টু নিচে এসে ট্যাপ টু কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখানে আপনার ট্যাপ টু ক্লিক করার পর এখানে আপনার বিকাশের পিন নাম্বারটা থাকবে, সে এই পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর অ্যারো বটমে ক্লিক করবেন। অ্যারোটি ক্লিক করার ফাইনালি রিসার্চ হওয়ার জন্য রেডি হয়ে আছে। আপনি এখানে ট্যাপিং হল বিলের মধ্যে আপনি চাপি ধরবেন, চাপি ধরলে আপনার বিলটা ঠিক ফিট হয়ে যাবে। আপনাকে একটি SMS আসবে, সেই SMS এর ক্ষেত্রে আপনাকে জানাবে যে আপনার লিসেন্সটি পুনরায় ওকে হয়েছে এবং টোকেন নাম্বারটি চলে আসছে। তো আসলে যাদের পুরানা মিটার থাকবে তাদের টোকেন নাম্বারটি লাগে, আর যাদের কিন্তু নতুন বর্তমানে যে 2024-এর মধ্যে মিটারগুলো দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু টোকেন নাম্বারটা লাগে না, অটোমেটিকলি ঢুকে যায়। তো আসলে অনেকের ক্ষেত্রে কিন্তু এবার টোকেন নাম্বারটা আপনি আপনার মোবাইলের মধ্যে কিভাবে নেবেন, এখান থেকে আপনি টোকেন নাম্বারটিও নিতে পারেন। আবার বিল পেতে যাবেন, রিসিভের টোকেন নাম্বার এবং রিসিভে হিস্টোরিতে ক্লিক করবেন। রিসিভের টোকেন নাম্বারে ক্লিক করবেন। এখানে আপনি যতগুলো রিসার্চ করবেন সব রিসার্চগুলো আসলে এখানে দেখাবেন।
আর আপনি যদি ডাউনলোড দেন তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। আমার এই রিসিপ্টটি আসলে ডাউনলোড হয়ে গিয়েছে। প্রিফিট টোকেনে ক্লিক করবেন। এখানে আবার মিটার নাম্বারটি দিতে হবে। মিটার নাম্বারটি দিয়ে ডান পাশে এরো নাম্বারে ক্লিক করবেন। যদি ভুল নাম্বার যদি দিয়ে থাকেন তাহলে আসবে না, নাম্বার সঠিক আছে কিনা দেখেন। এরো বাটনে ক্লিক করবেন। ইতিপূর্বে এখানে আপনি যে রিসার্চ করেছেন সেখানে টোকেন নাম্বারটি চলে এসেছে। এখানে কিন্তু কপি টোকেন আছেন, সেখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। এরপর আমরা চলে যাব মিটারের কাছে। সেখানে গিয়ে এই টোকেন নাম্বারটি ডায়াল করে ক্লিক করব। তাহলে আমার বিদ্যুতের প্রিফিট মিটারটা রিচার্জ হয়ে যাবে। টোকেন নাম্বারটা পুনরায় তুলতেছি বর্তমানে। নাম্বারটি তুলে আপনারা এন্টারটি চাপ দিবেন, তখন কিন্তু ঢুকে যাবে।